আসসালামু আলাইকুম। আইটি জোন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফিরে আসলাম উইন্ডোজ 10 পরিচিতির দ্বিতীয় ভিডিও নিয়ে। তো আমরা প্রথম ভিডিওতে অর্থাৎ প্রথম পার্টের ভিডিওতে উইন্ডোজ 10 সেটিংসের সিস্টেম, ডিভাইস, ফোন, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক এবং পার্সোনালাইজেশনের বেশ কিছু সেটিংস সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। তো যারা সেই ভিডিওটি মিস করে গেছেন তারা আই বাটন থেকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসবেন। তো আজকে উইন্ডোজ 10 পরিচিতির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এই বেল আইকনটিকে অল করে দিন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, গত পর্বের ভিডিওতে আমরা এই লক স্ক্রিন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি থিমস থেকে শুরু করব। প্রথমে আমরা এই থিমসে ক্লিক করি। উইন্ডোজ 10-এর এই থিমস সেটিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এখানে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। দেখুন, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড সেটিংস, কালার্স, সাউন্ড, মাউস, কার্সর, সব কিছু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, তাই সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিম ডাউনলোড করতে পারবো। এখানে লেখা আছে গেট মোর থিমস ইন মাইক্রোসফট স্টোর। এই মাইক্রোসফট স্টোর থেকে আমরা থিম ডাউনলোড করে সেটা ব্যাকগ্রাউন্ডে ভাসিয়ে রাখতে পারবো। এখানে আমি কয়েকটা থিম সেভ করে রেখেছি। যেমন এই থিমটা, এখানে আমার 18টি ইমেজ আছে, অর্থাৎ এই থিমটা আমি ভাসিয়ে রাখলে আমার ডিসপ্লেতে 18টা ইমেজ শো করবে। তারপরে এই থিমটা আমি যদি দিয়ে রাখি তাহলে এখানে 6টি ইমেজ আছে। এভাবে অসংখ্য থিম আপনারা এই মাইক্রোসফট স্টোর থেকে পেয়ে যাবেন। তো থিম সেটিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি আমি আলোচনা করব সেটি হচ্ছে এখানে ডেস্কটপ আইকন সেটিংস। এই ডেস্কটপ আইকন সেটিংস থেকে আপনারা আপনাদের ডেস্কটপে এই যে এখানে দিস পিসি, রিসাইকেল বিন, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এই সমস্ত আইকনগুলো আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। তো এই ডেস্কটপ আইকন সেটিংস নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে আমার এই চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। তাই আমি এটা নিয়ে এখন আলোচনা করছি না। তারপর নিচে দেখেন ফন্ট লেখা আছে। এটা হচ্ছে আমার কম্পিউটারের ফন্ট। আমি কোনগুলো ফন্ট ব্যবহার করতে পারবো বা ব্যবহার করছি, বা কোনগুলো ফন্ট আমার ইনস্টল দেওয়া আছে, সব ফন্ট এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আরও অনেকগুলো ফন্ট অ্যাড করতে পারবো। এখানে লেখা আছে গেট মোর ফন্ট ইন মাইক্রোসফট স্টোর। আমরা কম্পিউটার ডাটা কানেক্ট করে এখান থেকে অনেকগুলো ফন্ট নিয়ে আসতে পারবো আমাদের পছন্দ মতো। তার নিচে দেখুন লেখা আছে স্টার্ট। এই স্টার্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিছু কিছু বিষয় অন করা আছে আর কিছু কিছুগুলো অফ করা আছে। এখানে যেমন প্রথমে লেখা আছে শো মোর টাইলস অন স্টার্ট, এটা আমাদের অফ করা আছে। তারপর লেখা আছে শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু, এটা আমাদের অন করা আছে। অর্থাৎ এই যে স্টার্ট মেনুতে আমাদের এই যে অ্যাপসগুলো শো করছে, এই কারণে এখানে অন আছে, যার কারণে। তারপর লেখা আছে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, অর্থাৎ আমি যদি কোনো নতুন অ্যাপস ইনস্টল করি বা নতুন সফটওয়্যার ইনস্টল করি, আমার এখানে এটা শো করবে। তারপর লেখা আছে মোস্ট ইউজড অ্যাপস, অর্থাৎ আমি যে অ্যাপসগুলো বেশি বেশি ইউজ করি সেগুলো আমার এখানে প্রথমেই দেখাবে। নিচে একটি অপশান লেখা আছে ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, অফ করা আছে। এখানে আমি যদি অন করি তাহলে আমার এই স্টার্ট মেনুর যে সেটিংসটা আছে এটা সম্পূর্ণ ফুল স্ক্রিনে দেখাবে, তাই আমি এটা অফ করে রেখেছি। স্টার্ট মেনুর এটুকুই কাজ। এর নিচে দেখুন লেখা আছে টাস্ক বার। এই টাস্ক বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন, অনেক ইউটিউবার আছে যাদের টাস্ক বার উপরে থাকে, কারো থাকে বামে, কারো থাকে ডানে। তো এই কাজটা তারা কিভাবে করে আমি আপনাদের কাজকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে টাস্ক বার লোকেশান অন স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনের ওপর আপনি টাস্ক বারটা কোথায় রাখবেন। এখানে আমার বটম সিলেক্ট করা আছে, আমার বটম ভালো লাগে, আমি বটম করে রেখেছি। আমি যদি টাস্ক বারটা এখানে রাইটে করি, দেখুন রাইটে ক্লিক করা মাত্রই আমার টাস্ক বারটা ডান দিয়ে চলে যাচ্ছে। আমি যদি টপে দিই তাহলে আমার টাস্ক বারটা টপে চলে যাবে। টপে দিলাম, টপে চলে যাবে। তো এভাবে আপনারা টাস্ক বারটা কাস্টমাইজ করবেন আপনাদের ব্যবহারের সুবিধার অনুযায়ী। আমি বটমেই রাখলাম। অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড। অনেকের দেখা যায় টাস্ক বার থাকে না, হারিয়ে যায়। তো টাস্ক বারটা খুঁজে পাওয়ার জন্য অনেক চিন্তায় পড়ে যান। এই যে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এটা যদি অন করা থাকে তাহলে আপনার টাস্ক বারটা হারিয়ে যাবে। যে আমি হাইড করলাম, আমার টাস্ক বার হারিয়ে গেল।
এই যে দেখুন আমার টাস্ক বার নাই। আমি যদি মাউসের কার্সরটা এখানে রাখি তাহলে আবার আসবে। তো আমি এখানে এটা অফ করে রাখব। তারপরে লেখা আছে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড। আমরা যদি আমাদের ডেস্কটপটিকে ট্যাবলেট মোডে দেখতে চাই সেক্ষেত্রেও একটা টাস্ক বার থাকবে, সেটাও আমরা হাইড করতে পারবো। এখানে লেখা আছে ইউজ স্মল টাস্ক বার বাটনস, অর্থাৎ টাস্ক বারের বাটনগুলো ছোট আকারে দেখাচ্ছে। আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার এই টাস্ক বারের এই বাটনগুলো অনেক বড় হয়ে যাবে, যেটা ডিফল্ট আকারে থাকে। আমি দেখাচ্ছি, দেখেন এই যে আমার এই আইকনগুলা বড় হয়ে গেল, অর্থাৎ আমার টাস্ক বারটা অনেক বড় হয়ে গেল। আমি এটা আবার ছোট করে দিব। তো যাদের কম্পিউটার থেকে টাস্ক বার হারিয়ে যায় বা মাঝে মধ্যে খুঁজে পান না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো আমরা চলে যাই পরবর্তী সেটিংসে। এখানে দেখুন লেখা আছে অ্যাপস। এই অ্যাপস সেটিংসে গেলে আমরা যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো এখানে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ডিফল্ট অ্যাপস, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে কোন কোন অ্যাপসগুলোকে ডিফল্ট আকারে দেখতে চান এখান থেকে সেটা সেট করা যাবে। যেমন আপনি যদি জিমেল দেখতে চান তাহলে ডিফল্ট আকারে এখানে সেট করতে পারবেন। তারপর ম্যাপস সেট করতে পারবেন, প্লেয়ার সেট করতে পারবেন। যেমন আমার এই প্লেয়ারটিকে ডিফল্ট আকারে সেভ করা আছে। তারপর ফটো ভিউয়ার, আমার এই ফটোজ এই সফটওয়্যারটিকে ডিফল্ট আকারে সেভ করা আছে। তারপরে আমার ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজ, এই ব্রাউজারটি আমার ডিফল্ট সেভ করা আছে। আমি যদি চাই অন্য কোনো ব্রাউজার এখানে সেভ করব সেটাও পারবো। সেই জন্য আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করে যে ব্রাউজারটা আমার পছন্দ হবে সেই ব্রাউজারটা ক্লিক করব, তাহলে আমার এখানে ডিফল্টভাবে সেটা সেভ হয়ে যাবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে স্টার্টআপ। আমরা স্টার্টআপে ক্লিক করলে দেখব এখানে অনেকগুলো প্রোগ্রাম অফ করা আছে, আবার অনেকগুলো অন করা আছে। আমরা কম্পিউটার অন করার পরে অনেকগুলো প্রোগ্রাম অটোমেটিক অন হয় বা শো করে, সেগুলো এখান থেকে করা হয়। যেমন আমার এখানে মাইক্রোসফট অফিস এটা অন করা আছে এবং বিজয় বর্ণ এই দুইটা অন করা আছে, অর্থাৎ আমি যখন কম্পিউটার অন করি তখন এই দুইটা আমার ডিসপ্লেতে শো করে, বাদ বাকিগুলো আমি অফ করে রেখেছি। আপনারা চাইলে সবগুলো অন করতে পারেন, তাহলে কম্পিউটার অন করার পর আপনাদের এই সফটওয়্যারগুলো দেখাবে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংসে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব আমার এই মাইক্রোসফট উইন্ডোজ এই অ্যাকাউন্টটি আমার এই জিমেল দিয়ে লগ ইন করা আছে এবং আমার এই ছবিটা দেওয়া আছে। আপনাদের যাদের মাইক্রোসফট উইন্ডোজ লগ ইন করা নাই তাদের এখানে লগ ইন করতে বলবে বা সাইন ইন অপশান আসবে। এর নিচে দেখুন ইমেল অ্যান্ড অ্যাকাউন্টস, এখানে লেখা আছে অ্যাকাউন্ট ইউজড বাই ইমেল, ক্যালেন্ডার অ্যান্ড কন্ট্যাক্টস। এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করলে যে কোনো একটি জিমেল সেভ করতে পারবো, সেটি আমাদের মাইক্রোসফট উইন্ডোজে ডিফল্ট জিমেল আকারে চলে আসবে। এর নিচে দেখুন সাইন ইন অপশান আছে একটি। এটির কাজ হচ্ছে কম্পিউটার অন করার পরে আমরা কম্পিউটারে কীভাবে প্রবেশ করব, পিন দিয়ে নাকি পাসওয়ার্ড দিয়ে, সেটা এখান থেকে সেভ করা যায়। এখানে লেখা আছে উইন্ডোজ হেলো পিন রিকমেন্ডেড, আমার এইটা করা আছে, আমার একটি ছোট্ট পিন দেওয়া আছে। এখান থেকে আমি আমার সেই পিনটি চেঞ্জ করতে পারবো। অ্যাকাউন্ট সেটিংসে তেমন কোনো গুরুত্বপূর্ণ সেটিংস এখানে নেই, আমরা সামনে এগিয়ে যাই। এখানে লেখা আছে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে আমরা টাইম সেট করতে পারবো, তারপরে টাইম জোন সেট করতে পারবো, রিজন সেট করতে পারবো। ডান দিকে দেখুন লেখা আছে ডেট, টাইম অ্যান্ড রিজনাল ফরম্যাট, অর্থাৎ আমরা টাইমটাকে কোন ফরম্যাটে দেখতে চাচ্ছি সে ফরম্যাটটা আমরা এখান থেকে সেভ করতে পারবো। এই যে দেখুন লেখা আছে চেঞ্জ ফার্স্ট ডে অফ উইক, আমাদের সপ্তাহের প্রথম দিনটা কি হবে, সানডে হবে নাকি স্যাটারডে হবে, এটা সেট করতে পারবো। শর্ট ডেট কীভাবে দেবো, লং ডেট কীভাবে থাকবে, সব কিছু আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। উইন্ডোজ 10-এর একটি খুবই সুবিধা হচ্ছে যে আমরা কোনো সেটিংস খুঁজে না পেলে সার্চ করে সেটা খুঁজে বের করতে পারি। এই সার্চ অপশানে এসে আমরা সার্চ করলে সেই সেটিংসটা খুঁজে পাবো বা সেখান থেকে আমরা সেই সেটিংসটা আমরা ফাইন্ড আউট করে সেটা ঠিক করতে পারবো। এখানে একটি প্রাইভেসি নামে একটি সেটিংস আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবো যে অনেকগুলো সেটিংস চলে এসেছে এখানে। এখান থেকে আমরা মাইক্রোফোন সেটিংস, ক্যামেরা সেটিংস, তারপরে নোটিফিকেশান সেটিংস সব কিছু আমরা করতে পারবো। তারপরে এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি সেটিংসে আমরা যদি যাই তাহলে এখান থেকে আমরা উইন্ডোজ আপডেট দিতে পারবো। তারপরে আমাদের এখানে উইন্ডোজ যে সিকিউরিটি আছে উইন্ডোজ ডিফেন্ডার সেটা অফ করতে পারবো, অন করতে পারবো। দেখুন আমার উইন্ডোজে এই প্রোগ্রামগুলোকে ইনস্টল করতে বলছে, তার মানে আমি ইনস্টল নামে ক্লিক করলে আমার উইন্ডোজগুলো আপডেট শুরু হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশান আছে, যেমন উইন্ডোজ সিকিউরিটি, এখানে আমরা যদি যাই তাহলে আমাদের মাইক্রোসফট উইন্ডোজে যে ডিফল্টভাবে
উইন্ডোজ ডিফেন্ডার দেওয়া থাকে, সেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি এখানে আমরা ডিঅ্যাক্টিভ করতে পারবো, আবার অ্যাক্টিভ করতে পারবো। রিকভারি এই অপশানে আমরা যদি যাই, এখান থেকে আমরা আমাদের পিসিটাকে রিজেক্ট করতে পারবো, রিস্টার্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আমি ভিডিও আর বেশি বড় করব না। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেই জিনিসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমার এই টাস্ক বারে যে প্রোগ্রামগুলো এখানে আমি নিয়ে এসেছি, বা আপনারা যদি মনে করেন যে কোনো প্রোগ্রাম এখানে নিয়ে আসবো আইকনগুলো, তাহলে আপনারা কিভাবে নিয়ে আসবেন এই টাস্ক বারে এই আইকনগুলো, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সাপোজ মনে করেন আমি এই ক্যামেরা অপশানটিকে আমি এই টাস্ক বারে নিয়ে আসবো, যাতে দ্রুত আমি ক্যামেরা অন করতে পারি। তাহলে আমি প্রথমে এই ক্যামেরার উপরে কার্সরটি রেখে আমার রাইট বাটনটি ক্লিক করব মাউসের। দেখুন এখানে লেখা আছে পিন টু স্টার্ট। এই পিন টু স্টার্ট করলে আমার এই স্টার্টের শর্টকাট মেনুতে চলে আসবে ক্যামেরাটা, কিন্তু আমরা সেখানে যাব না। আমরা এখানে মোর লেখা আছে, মোর অপশানে যাব। এখানে গেলেই দেখব পিন টু টাস্ক বার। এই পিন টু টাস্ক বার এখানে ক্লিক করলেই এই যে আমাদের এই ক্যামেরার অপশানটা এখানে চলে আসলো টাস্ক বারে। আবার আমরা যদি এই টাস্ক বার থেকে আইকনগুলোকে রিমুভ করতে চাই, তাহলে আবার এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে এখানে আনপিন ফ্রম টাস্ক বার এখানে ক্লিক করব। এই যে আমাদের ক্যামেরা অপশানটা এখান থেকে চলে গেল। তো এভাবে আমরা আমাদের এই কাজগুলো সহজেই করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে এসে জানাবেন, এবং কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওটি দেওয়ার। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।